এবার কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠল বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরিশালের বাখরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাকুয়ার বিরুদ্ধে পুরনো কবরস্থান দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে তিনি সাইনবোর্ড টানিয়ে কবরস্থানের জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশের হাটঘাট মাঠ কাঁপিয়ে সবগুলো জায়গা আমরা ভেবেছিলাম অন্তত এই জায়গাটি বেঁচে যাবে, কবরস্থান মানুষের শেষ ঠিকানা, সেটিও তারা বাদ দেননি। মোটামুটি কায়দায় বাংলাদেশের যতগুলো জায়গা রয়েছে সেগুলো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। শুধুমাত্র এই যে কবরস্থানের জায়গা যেখানে মানুষের সব শেষ ঠিকানা, সেই ৩.৫ হাত মাটি, সেটাও তারা বাদ দেননি। তো সামনে তারা ক্ষমতায় আসবেন এটি মানুষ, অথবা তারা ভাবছেন যে তারা ৩০০ আসনেই জিতবেন এবং তারা মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবেন এবং তারপরে বাংলাদেশের মানুষের ভাগ্যে কি আছে সেটা উপর আল্লাহই ভালো জানে। এবং প্রত্যেক দিন যে ধরনের ঘটনা ঘটছে, গতকালকে দেখলাম যে ট্রাক সহ যুবদল নেতা রড নিয়ে গেছেন এবং ফরিদপুরে কালকে মনোনয়নকে ঘিরে দুই গ্রুপে হামলা, বিভিন্ন জায়গায় তারা সেটি করে যাচ্ছেন। পটুয়াখালীর গলাচিপাতে নুরুল হক নূর এবং বিএনপির মধ্যে হামলার ঘটনা ঘটছে, সেখানে অনেকজন আহত হয়েছে। তো প্রতিনিয়ত নির্বাচনকে ঘিরে ঘটছে এবং তাদের আধিপত্য বিস্তার, তাদের দলীয় কোন্দল সব কিছু মিলিয়ে এবং তাদের যে অ্যাটিটিউড বা তারা যে মানুষ যে পরিবর্তনের আশা করেছিলেন যে অভ্যুত্থানের পরে একটি পরিবর্তিত রাজনীতি এবং মানুষের মধ্যে একটি পরিবর্তন আসবে, সেটা লেজ মাত্র নেই। এবং তারা সব জায়গায় যে দখলের যে অভিযোগ সেটাও সত্য এবং তারা এই কবরস্থানটি জায়গাটি দখল করে আসলে বিএনপির যে কি বার্তা দিল এখানে, বিএনপির যে একটি দলের যে ভাবমূর্তি, এই যে নেতাদের তারা কি শিক্ষা দিচ্ছে, তারা কি সুশিক্ষা দিচ্ছেন না কুশিক্ষা দিচ্ছেন? ওখানে তো বিএনপির যিনি সাধারণ সম্পাদক বা সভাপতি রয়েছেন উপজেলার, বা যিনি এমপি ক্যান্ডিডেট হবেন, এর বাইরেও হতে পারে। তো তারা আসলে নেতাকর্মীদের কি শিখাচ্ছেন বা নেতাকর্মীদের কি তারা এই ধরনের কোনো বিপ করছেন কিনা? আমরা দেখতে পাচ্ছি যে জামাতের বিরুদ্ধে তারা লেগে আছেন। তাদের রাজনৈতিক এজেন্ডা হচ্ছে জামাত, জামাত ঠেকাও, জামাত এটা করছে, জামাত ওটা করছে। তারা করলে দোষ নেই, তাদের সাথে বিএনপি, আওয়ামী লীগ ঘুরলে তাতে দোষ নেই, আওয়ামী লীগের ক্যাডাররা ঘুরলে দোষ নেই, সন্ত্রাসী ঘুরলে দোষ নেই, শুধু জামাতের সাথে ঘুরতে পারবে না। বর্তমান বিএনপির এই অবস্থা, বিএনপি আসলে আওয়ামী লীগের মতো পজিশন হয় কিনা সেটাও নিয়েও কিন্তু মানুষ এখন ভাবছে। তারা যে ধরনের উদ্যত্ত দেখাচ্ছে, তারা যে ধরনের অ্যাটিটিউড করছে, সাধারণ মানুষকে যেভাবে জিম্মি করছে, সেটা নিয়ে কিন্তু এখন ভাবার সময় এসেছে। তো এই ঘটনার প্রেক্ষিতে, এই ঘটনার জমির মালিক রুস্তম আলী হাওলাদার, তিনি জমির মালিক হচ্ছেন রুস্তম আলী হাওলাদার, জনাব তার পিতা মরহুম চেরাগ আলী হাওলাদার, মাতা ফখরুন্নেসা বেগমের কবরস্থান তাদের ক্রয়কৃত সম্পত্তি রক্ষায় তিনি জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। একটা মানুষ জমি ক্রয় করেছেন কবরস্থান করার জন্য, সেই জমিটি আবার দখল করে নেয় বিএনপি নেতা। এখন প্রশ্ন হলো যে কবরস্থানের জায়গায় তো আসলে কোনো স্থাপনাও করা যাবে না, সেটা হয়তো তাদের পরিবারের হোক বা অন্য পরিবারের হোক, অথবা তাদের পাড়া প্রতিবেশী হোক, গ্রামবাসী হোক, তাদেরকেই সেখানে শায়িত করা হবে। তো সেই জায়গাটি আসলে দখল করে তিনি কি সেখানে কিছু করতে পারবেন? অথবা এই যে দখল করলো, এটা দিয়ে আসলে দলের কতটুকু তিনি ক্ষতি করলেন, না দলের কতটুকু তিনি উপকার করলেন, সেটা কিন্তু হিসাব নিকাশের বিষয়। এবং সামনে নির্বাচন, এটাকে ঘিরেও তো মানুষ অন্তত একটু নিজেকে শান্ত রাখতে পারে, সেটাও তারা করতে পারছেন না। তো এই মামলার সূত্রে জানা যায় ২০০১ সালে রুস্তম আলী হাওলাদার তার স্ত্রী ফরিদা বেগমের নামে নিজ বাড়ির সামনে মকিমাবাদ মৌজার ৯৪ নম্বর এত নম্বর খতিয়ানে ১২% জমি ললিত ব্যাপারীর কাছ থেকে ক্রয় করেন। তার আগে ফারুক হাওলাদারের কাছ থেকে একই দাগে ২২% জমি ক্রয় করেন, সেখানে পুকুর খনন, বৃক্ষরোপণ করে ভোগ দখল করেন। উক্ত জমির পাশে তাদের পারিবারিক কবরস্থানে রুস্তম আলীর পিতা, মাতা, ২ নাতিকে দাফন করা হয়। রুস্তম আলীর পুত্র কবির হাওলাদার বলেন, আমাদের পারিবারিক কবরস্থানে প্রায় ৩২% জমি দখলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ডাকুয়া। তিনি আবার একজন আইনজীবীও বটে। তো এই বর্তমান বিএনপির এই অবস্থা যে একটা কবরস্থানের জায়গা সহ তার জমিটি তারা দখল করতে চাচ্ছে। এখন জমির মালিক তিনি ক্রয় করেছেন, জমির মালিক একজন জমির মালিক রয়েছেন, সেই মালিককে হটিয়ে তার এখন ক্ষমতায় এসেছে। বিএনপি যে আগে বিড়াল ছিল, এই ৫ই আগস্ট ঘটার পরে তারা এখন বাঘ হয়েছে, সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার করেছে। অথচ তারা নিজেরা যে বিএনপি করতো সেটাও অনেক সময় প্রকাশ করতো না। দিনের বেলা হয়তো আওয়ামী লীগের সাথে ঘোরাফেরা করতো এবং রাতের বেলা
বিএনপির সাথে বিএনপির নাম নিত। এরকম অবস্থায় সারা বাংলাদেশেই ছিল এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তাদের ভালো একটি সম্পর্ক ছিল। এখন কিন্তু তারা আবার সকলে অ্যা সবাই এখন ও তারা ত্যাগী এবং সবাই ত্যাগ করেছেন বিএনপির জন্য ১৭ বছর। অথচ দেখা যায় দল করে নাই ঠিকমতো ৫ বছর। কিন্তু তারা ১৭ বছরের ভুক্তভোগী। এই একটা অবস্থা সারা বাংলাদেশে এখন এই যে কবরস্থানের জায়গাটাও তারা বাদ দিলেন না। তাদের সবকিছু হয়েছে। এখন কবরস্থানের জায়গাটাও বাকি ছিল। সেটাও কয়েকদিন পর হয়তোবা মসজিদও দখল করবে। সেটাও হয়তোবা আমরা কখনো শুনতে পারবো। তাদের এই রাজনৈতিক যে দেউলিয়াত্বপূর্ণ রাজনৈতিক যে আচরণ বা তাদের যে এখন ক্ষমতার না আসতেই তাদের যে আস্ফলন, সেটা থেকে সাধারণ মানুষ কিভাবে বেরিয়ে আসবে সেটা নিয়ে এখন কিন্তু মানুষ চিন্তিত এবং তাদের এই ভোটকে কেন্দ্র করে কি ধরনের সহিংসতা হয় সেটা নিয়েও মানুষ চিন্তিত। আদৌ ইলেকশন হবে কিনা, ইলেকশনের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মানুষ এখন চিন্তিত রয়েছে যে বাংলাদেশে কখন স্থিতিশীল পরিবেশ ঘটবে এবং ১৩ তারিখে শেখ হাসিনার রায়ের মানবতা বিরোধী অপরাধের রায়ের একটি ঘোষণা আসতে পারে। সেটা ঘিরেও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করতে পারে এবং রাজপথে আহ, ব্যাপক সংঘর্ষ হতে পারে আওয়ামী লীগের সাথে এবং আওয়ামী লীগ কিন্তু প্রস্তুতি নিয়ে রাখছে এবং তারা ঘোষণা দিয়ে রাখছেন ১৩ নভেম্বর তারা মাঠে নামবেন, লকডাউন কর্মসূচি দিয়েছেন। তো এই সামগ্রিক পরিস্থিতি এবং এই পরিস্থিতিগুলো আসলে আহ, এই ধরনের কর্মকাণ্ডগুলো আসলে বিএনপি নেতারা কেন তারা এগুলোকে কন্ট্রোল করতে পারছে না। তাদের যে তারা অভিভাবক রয়েছেন তারা দাবি করেন যে তারা তাদের অভিভাবক তাদের কথা তারা নেতাকর্মীরা শুনেন, তাহলে তারা এই কথাটা শুনেন না কেন? আমরা দেখেছি কোনো জায়গায় যদি কোনো অন্য বিরোধী দলের সাথে ঝামেলা হয়, যখন নেতা ডাক দেন সকলে কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়েন। তো সেই ডাকে যদি সকলে ঝাঁপিয়ে পড়েন তাহলে তাদের এই যে অপরাধ কর্মকাণ্ডগুলো তারা শুনবে না কেন? এটা আসলে প্রশ্ন। এবং তারা যখন নিজেকে সঁপে দেয়, অর্থাৎ একজন নেতা যখন ডাক দেয়, কর্মীরা যখন ঝাঁপিয়ে পড়ে, তিনি তখন তার নিজের মৃত্যুর কথা চিন্তা করেন না, তারা ঝাঁপিয়ে পড়েন। তাহলে তাদের এই ছোটখাটো কর্মকাণ্ডের দায়ভার কেন নেতারা নিচ্ছেন না এবং নেতারা কেন এখানে সাবধানতা অবলম্বন করছেন না এবং তাদের কেন ব্রিফ করছেন না যে সামনে নির্বাচনকে ঘিরে মানুষের সাথে কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে, মানুষের ভোট নিতে হবে। তারা ভেবেছেন যে তাদের পেশি শক্তি রয়েছেন এবং অন্যান্য যারা পার্টি রয়েছেন তারা হয়তো অত স্ট্রং না এবং তাদের যে সাংগঠনিক সক্ষমতা সেখানেও তারা বিএনপি এগিয়ে রয়েছেন। তারা যেটা ভেবে রেখেছেন যে তারা কেন্দ্রে তারাই আধিপত্য করবেন এবং তারা ভোট পেয়ে যাবেন। তো এই চিন্তা ভাবনা করে থাকলে বিএনপি যে ভরাডুবি হবে সেটা কিন্তু খুব ভরাডুবি হবে সেটা কিন্তু মানুষ এখনই আন্দাজ করতে পারছেন এবং জামাতের সাথে তাদের যে কন্ট্রিডিকশন, সেখান থেকে বিএনপি যদি সরে না আসে, বিএনপির যে ভরাডুবি হবে সেটা কিন্তু